হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা কি হয়েছে আপনার, কি হয়েছে আপনার? ও বাবা, আপনাকে মদিনার কেউ গালি দিয়েছে কিনা, আপনাকে কেউ কষ্ট দিয়েছে কিনা? ও বাবা আপনি বলেন, আমরা এটার প্রতিশোধ নেব। নবীজি ডাক দিয়া বলে, ওরে ফাতেমা, ওরে ফাতেমা, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। আজ থেকে 3 দিন পূর্বে হযরতে জিবরাইল আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে আমার উম্মতের খবর দিয়ে গেছে, আমার উম্মত নাকি জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি নবী হয়ে সইতে পারি না, আমার উম্মত জাহান্নামের শাস্তি ভোগ করবে, আমি নবী হয়ে সইতে পারি না। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আমি আজকে 3 দিন থেকে আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ওহী অবতীর্ণ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী তার উম্মতকে কত ভালোবাসে, আমার নবী তার উম্মতকে কত মহব্বত করে। 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কাঁদতেছেন। এই কথা বলে আবার নবী সিজদায় পড়ে গেলেন। নবীজি লম্বা দীর্ঘ সিজদা করার পরে কিছুক্ষণ পরে মাথাটাকে উঠালেন। মাথাটাকে উঠাইয়া নবীজি যখন ফাতেমা এবং আলীর সামনে বসলেন, হযরতে ফাতেমা বলেন, আমি তাকায় দেখলাম এবার আমার বাবার চেহারার মধ্যে হাসির ছাপ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আজকে 3 দিন থেকে আপনি কাঁদতেছেন, একবারও হাসেন নাই, কাঁদতে কাঁদতে আপনার চোখ 2টা লাল হয়ে গেছে। ও বাবা, কত পানি আপনার চোখ থেকে আপনি ঝরিয়েছেন। বাবা গো, আজকে কেন আপনি হাসি দিলেন, আমাকে একটু জানায়া দেন। তখন হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, কিছুক্ষণ পূর্বে সিজদায় যখন আমি ছিলাম, এমন সময় হযরতে জিবরাইল এসে বলেছে, আল্লাহ পাক আমাকে সংবাদ জানায়া দিছে, আল্লাহ পাক আমাকে সংবাদ জানায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি আমার ডাক দিয়া বলে, ফাতেমা, আলী তুমি সাক্ষী থাকো, ফাতেমা তুমি সাক্ষী থাকো, আলী তুমি সাক্ষী থাকো। আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হব না। ওই কঠিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পিতা পুত্রের পরিচয় দেবে না, পুত্র পিতার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতে আলী রে, ফাতেমা রে, তুমি সাক্ষী থাকো। আমি নবী বললাম, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ উম্মতটাকে জান্নাতে না নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা করে? নবীর ইত্তেবা করে। নবীর ইত্তেবা করার মধ্যেই বান্দার জীবনের কল্যাণ নিহিত রয়েছে। আমার নবী কখনো চান নাই যে তার একটি উম্মত জাহান্নামী হোক। বলেন সুবহানাল্লাহ। আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছি, কিন্তু আপনার আমার নবী কখনোই চায় নাই যে তার একটি উম্মত জাহান্নামে যাক। তার একটি উম্মত কোথায় যাক? জাহান্নামে যাক, এটা চাই নাই। একদিন আল্লাহর নবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন।
জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে মাঝে মধ্যে আসতেন। অন্যান্য নবীর কাছে অল্প কিছু সংখ্যক বার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, কিন্তু আপনার আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? জোরে বলেন, কয় হাজার বার? 24,000 বার এসেছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে। নবীজি জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখে মনটা অনেক খারাপ। চেহারা বলেন, নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ইতিপূর্বে বহুবার আপনি আমার কাছে এসেছেন, কখনো আপনার মনটা খারাপ দেখি নাই, কখনো এত বিষণ্ণ অবস্থায় আপনাকে দেখি নাই, কিন্তু আজকে আপনার মুখটা এত বেজার কেন দেখা যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আজকে জাহান্নাম পরিভ্রমণ করে এসেছি। জাহান্নামের 7টি স্তর আমি দেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে এত কঠিন কঠিন শাস্তি দেওয়া হইতেছে। এত কঠিন শাস্তিগুলা দেখার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আপনি জাহান্নামের মধ্যে কি কি শাস্তি দেখেছেন আমাকে একটু বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে যখন গেলাম, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি মুনাফিকদেরকে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে মুনাফিক যারা হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আমি যখন দ্বিতীয় স্তরে গেলাম, ওই দ্বিতীয় স্তরে যাওয়ার পরে আমি অগ্নি পূজারকদেরকে দেখলাম। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম 6টা জান্নাতের বিবরণ দিলেন। 6টা জান্নাতে কে কে যাবেন? জাহান্নামের যে সর্বোচ্চ স্তর, সবচেয়ে উপরের যে স্তর, ওই স্তরের কথা না বলে তিনি চুপ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আপনি জাহান্নামের 6টা স্তরের কথা, 6টা ভাগের কথা আমাকে শোনালেন। 7 নাম্বার ভাগ যেটা, সর্বোচ্চ ভাগ যেটা, ওটার কথা তো আপনি আমাকে জানাইলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের প্রথম যে ভাগটা, ওই ভাগের কথা আপনাকে বলতে চাই না। আপনাকে যদি আমি এটা বলি তাহলে আপনি মন খারাপ করবেন। নবীজি বললেন, না না জিবরাইল, তুমি বলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথাটাকে নিচের দিকে দিয়া নবীজিকে ডাক দিয়া বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, জাহান্নামের যে সর্বোচ্চ স্তর হবে, সবচেয়ে উপরের যে স্তরটা, ওই স্তরে আপনার উম্মতদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি যখন জিবরাইলের কাছ থেকে এই সংবাদ জানতে পেলেন, তখন নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হওয়া শুরু করলো। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেল। নবীজি মলিন চেহারায় কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, নবীজি ঘর থেকে বের হয় না। যখন হযরতে বেলাল মসজিদে যখন আজান দেয়, তখন আপনার আমার নবী ঘর থেকে একটু বের হয়ে শুধুমাত্র নামাজ আদায় করে। নামাজটা আদায় করার সাথে সাথে তিনি আবার হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করে। এইভাবে পরপর 3 দিন হয়ে গেছে। নবীজি কোন সাহাবীর সাথে কথা বলে না, কোন সাহাবী নবীর সাথে কথা বলতে পারে না। সাহাবীদের বুকের মধ্যে ঝড় সৃষ্টি হয়ে গেছে। সাহাবায়ে আজমাইনরা কান্না শুরু করে দিছে, কি হলো, কি হলো, নবীজি কি আমাদের উপরে রাগান্বিত হয়েছে? আমাদের কোন কাজে কি রাসূলুল্লাহ কষ্ট পেয়েছে? এই চিন্তা করতে করতে সমস্ত সাহাবীরা একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি হলেন মুরব্বী সাহাবী, আপনি একবার যান, আপনি একবার গিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, কেন নবী আমাদের সাথে কথা বলে না? কেন নবী আজকে 3 দিন হয়ে গেল আমাদের মজলিসে বসে না? একটু যান, একটু নবীকে গিয়ে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া
সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। পরপর 3 বার সালাম দিলেন, ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে সাহাবীদের ভেতরে চলে আসলেন। সমস্ত সাহাবীদেরকে বললেন, আমি আমার নবীর দরজার সামনে গিয়া নবীজিকে 3 বার সালাম দিয়েছি, নবীজি ঘর থেকে কোনো উত্তর দেয় নাই, ঘরের দরজা খোলে নাই। সমস্ত সাহাবীরা হযরতে আবু বকরকে ধরে কান্না শুরু করে দিল। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরজার সামনে যাওয়ার পরে পরপর 3 বার সালাম দিলেন। এইবারও ভেতর থেকে কোনো জবাব আসলো না। হযরতে ওমর একটা চিৎকার দিয়ে সাহাবীদের মাঝে চলে আসলো। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, কিন্তু রাসূলুল্লাহর ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। এইবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। সমস্ত সাহাবীরা হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ওগো আলী, তুমি হলা রাসূলের জামাতা, জান্নাতের সর্দারনি ফাতেমার জামাই। ও আলী, আপনি একবার যান, আপনি একবার গিয়া রাসূলের খবরটা নিয়ে আসেন। আমাদের ভেতর কাজ করতেছে না, আমরা অনেক কষ্ট পাইতেছি। হযরতে আলীকে যখন সমস্ত সাহাবীরা ধরলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুজরা মুবারকের সামনে, দরজার সামনে না গিয়া সরাসরি তিনি তিনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি কি খবর জানো নাকি? তুমি কি খবর জানো নাকি? আজকে 3 দিন হয়ে গেল নবীজি কোনো সাহাবীর সাথে কথা বলে না। আবু বকর গিয়ে নবীজির হুজরা মুবারক থেকে ফিরে এসেছে, ওমর গিয়ে নবীজির হুজরা মুবারক থেকে ফিরে এসেছে, হযরত ওসমান গিয়ে নবীজির হুজরা মুবারক থেকে ফিরে এসেছে। নবীজি দরজা খুলতেছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলো, আজকে 3 দিন থেকে কেন আমার বাবা কারোর সাথে কথা বলে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া নবীজির বাড়িতে আসলেন। আসার পরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বললেন, আব্বা জান, আমি ফাতেমা আপনার ঘরে উপস্থিত। নবীজি ফাতেমার আওয়াজ শোনার পরে দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা এবং আলী ঘরের মধ্যে প্রবেশ করলো। গিয়া দেখে নবীজি একেবারে চিন্তাগ্রস্ত, কাঁদতে কাঁদতে চোখ দুইটা লাল হয়ে গেছে, চোখ দিয়া টপকায় টপকায় পানি পড়তেছে। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা, কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? ও বাবা, আপনাকে মদিনার কেউ গালি দিয়েছে কিনা? আপনাকে কেউ কষ্ট দিয়েছে কিনা? ও বাবা, আপনি বলেন, আমরা এটার প্রতিশোধ নেব। নবীজি ডাক দিয়া বলে, ওরে ফাতেমা, ওরে ফাতেমা, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই। আজ থেকে 3 দিন পূর্বে হযরতে জিবরাইল আমার কাছে এসেছিল। আমার কাছে আসার পরে আমার উম্মতের খবর দিয়ে গেছে, আমার উম্মত নাকি জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি নবী হয়ে সইতে পারি না, আমার উম্মত জাহান্নামের শাস্তি ভোগ করবে, আমি নবী হয়ে সইতে পারি না। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, এই জন্য আমি আজকে 3 দিন থেকে আল্লাহর দরবারে কাঁদতেছি। আল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ওহী অবতীর্ণ হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী তার উম্মতকে কত ভালোবাসে, আমার নবী তার উম্মতকে কত মহব্বত করে। 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কাঁদতেছেন। এই কথা বলে আবার নবী সিজদায় পড়ে গেলেন। নবীজি লম্বা দীর্ঘ সিজদা করার পরে কিছুক্ষণ পরে মাথাটাকে উঠালেন। মাথাটাকে উঠাইয়া নবীজি যখন ফাতেমা এবং আলীর সামনে বসলেন, হযরতে ফাতেমা বলেন, আমি তাকায় দেখলাম এবার আমার বাবার চেহারার মধ্যে হাসির ছাপ দেখা যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আজকে 3 দিন থেকে আপনি কাঁদতেছেন, একবারও হাসেন নাই, কাঁদতে কাঁদতে আপনার চোখ দুইটা লাল হয়ে গেছে। ও বাবা, কত পানি আপনার চোখ থেকে আপনি ঝরিয়েছেন। বাবা গো,
আজকে কেন আপনি হাসি দিলেন আমাকে একটু জানায়া দেন। তখন হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, কিছুক্ষণ পূর্বে সিজদায় যখন আমি ছিলাম এমন সময় হযরতে জিবরাইল এসে বলেছে, আল্লাহ পাক আমাকে সংবাদ জানায়া দিছে, আল্লাহ পাক আমাকে সংবাদ জানায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি আমার ডাক দিয়া বলে, ফাতেমা, আলী তুমি সাক্ষী থাকো, ফাতেমা তুমি সাক্ষী থাকো, আলী তুমি সাক্ষী থাকো। আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী জানায়া দিলাম, আমি নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত শান্ত হব না। ওই কঠিন হাসরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পিতা পুত্রের পরিচয় দেবে না, পুত্র পিতার পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতে আলী রে, ফাতেমা রে, তুমি সাক্ষী থাকো। আমি নবী বললাম, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ উম্মতটাকে জান্নাতে না নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী তাহলে উম্মতকে কত ভালোবাসে, কত মহব্বত করতেন। এখনো নবী শুয়ে শুয়ে সেই সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ দুনিয়ার পিছনে পড়ে এমন অবস্থা হয়েছে, দুনিয়ার পিছনে পড়ে এমন অবস্থা হয়ে গেছে, সেই আল্লাহকে ভুলে গেছি, সেই রবকে ভুলে গেছি, সেই নবীকেও ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। আপনি আমি যদি মারা যাই, আপনি আমি যদি মারা যাই, আপনার আমার আত্মীয় স্বজন একদিন, 2 দিন, 3 দিন কাঁদবে, তারপরে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলে যাবে? জোরে বলেন, ভুলে যাবে? আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলে যাবে না। নবীর খাঁটি উম্মত হয়ে যদি আপনি আমি জান্নাতে যাইতে চাই, জাহান্নামের দল থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই জীবন বিধান হিসাবে কোরআনকে গ্রহণ করার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, দরকার আছে কিনা নাই? পবিত্র কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা গ্রন্থ, আমার সম্মানিত মুসলমান ভাইরা, যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে তারা হলো সোনার মানুষ। আর যারা এই কোরআনকে ডিভাইড করে, কোরআনকে মাইনাস করে যারা চলতে চায়, ওরা হলো পশু। ওরা কি? জোরে বলেন, ওরা কি? পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা হলো পশু। শুধুমাত্র পশু না, বালহুম আদল, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়েও কি? জোরে বলেন, চতুষ্পদ জানোয়ারের চেয়েও কি নিকৃষ্ট। এই কোরআন এমন এক গ্রন্থ, এই কোরআনকে আপনি যে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর পাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, তুমি কখন অবতীর্ণ হয়েছ, কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে অবতীর্ণ হয়েছ, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন
তুমি যে অবতীর্ণ হয়েছো, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন এই জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? কোরআন বলবে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনতে মজা না তিতা? জোরে বলেন, মজা না তিতা? কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর সকল মন্ত্র সবই যাবে ভুলে, ঠিক না? কোরআন এমন গ্রন্থ, পৃথিবীর সকল মন্ত্র সবই যাবে ভুলে। ইহকাল পরকাল, আকাশ হতে পাতাল, সবার দাওয়া মিলে। এ এমন বরকতময়, কলবে নূর জারি হয়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কলবে নূর জারি হয়। কথা বলেন ঠিক না? এই কোরআন আপনি যত পড়বেন আপনার দিল কি হবে? পরিষ্কার হবে। একটা গান একবার, দুইবার, তিনবার, চারবার শুনবেন, তারপরে এই গানটা কি ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? আপনি মসজিদের ইমাম সাহেবের পিছনে 30 বছর থেকে নামাজ পড়তেছেন, প্রত্যেক দিন মাগরিবে, এশাই, ফজরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, কখনো কি খারাপ লাগছে? জোরে বলেন, খারাপ লাগছে? মক্কা শরীফের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন এক মজা, কথা বলেন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব যখন তেলাওয়াত করে তখন আরেক মজা, কথা বলেন ঠিক কিনা? এই যে বড় হুজুর বসে আছেন, এই হুজুর যখন তেলাওয়াত করে তখন আরেক মজা, কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররমের ইমাম সাহেব যখন তেলাওয়াত করে তখন আরেক মজা, কথা বলেন ঠিক কিনা? গানের মধ্যে মজা নাই, কোরআনের মধ্যে মজা আছে। কোরআন পড়ে দেখো, কোরআন বুঝে দেখো, কোরআন মেনে দেখো, এই কোরআনই একমাত্র শান্তির পথ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ৭৯ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যাদের অন্তর আছে অন্তর দিয়ে অনুধাবন করতে পারে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারের মতো নয়, ওরা হলো তার চেয়েও নিকৃষ্ট। আজকে লক্ষ্য করে দেখেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যেটা মানব জীবনের কল্যাণ নয়, মানব জীবনকে, মানব সভ্যতাকে ধ্বংসের পথযাত্রী বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শরীফকে শরীফা বানানোর ষড়যন্ত্র, পুরুষকে নারী বানানোর ষড়যন্ত্র, নারীকে পুরুষ বানানোর ষড়যন্ত্র, এটা ইসলাম সমর্থন করে না। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাতিকে ধ্বংস করেছেন একমাত্র সমকামিতার রেওয়াজ জারি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও তথাকথিত কিছু নাস্তিক ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা মানব সভ্যতার দুশমন। ওরাও আমার সোনার ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশে ইসলামকে মুছে দিয়ে ট্রান্সজেন্ডারের নামে নারী পুরুষদেরকে অধিকারের নামে তারা পশু বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাওহীদ জনতা বেঁচে থাকতে, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে এই রকম বিষয়কে এই বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম এদেশে হুজুগে হবে না শেষ, ঠিক না? তাই বলে ইসলাম এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক না? এদেশে রাম বাবের দালাল, ভারতের দালাল, পশ্চিমাদের দালালরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুসলমানরা ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের উত্তরসূরি যারা, তাদের জাগ্রত হওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, দরকার আছে কিনা নাই? কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে খালিদ ওমর এসেছে নতুন বদর, কই রে সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানোর গীত। ও মুসলমান, এখনো কি ঘুম ভাঙানোর গীত গাইতে হবে? আজকে নাস্তিকরা ছলে বলে কৌশলে, ইসলামের দুশ্মনরা ছলে বলে কৌশলে, ওরা শিক্ষা কারিকুলামের ভিতরে নাস্তিকতা ঢুকাইতেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত পবিত্র কোরআনুল কারীমের সূরা 3-এ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা বিষয়ের কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। মানুষ সুন্দর নাকি বানর সুন্দর? জোরে বলেন। জঙ্গলের একটা বানরকে ধরে এনে ওই বানরের চোখের মধ্যে যদি চশমা লাগায় দেন, গলার মধ্যে যদি টাই ঝুলায় দেন, নিচে একটা প্যান্ট পরায় দেন, ভালো দেখা যাবে নাকি খারাপ দেখা যাবে? জোরে বলেন। পোশাক কি মানুষের জন্য নাকি জন্তু জানোয়ারের জন্য? জোরে বলেন। পোশাক কি মানুষ পরে নাকি গরু ছাগল পরে? যারা আমাদের দেশে পোশাকের স্বাধীনতা চেয়ে ল্যাংটা হয়ে চলতে চায়, উলঙ্গ হয়ে চলতে চায়, বুঝতে হবে ওরা এখন আর মানুষ নাই, ওরা পশু হয়ে গেছে। জোরে বলেন। ওরা এখন আর কি নাই? ওই রকম পশুর মতো মস্তিষ্ক লালন করে কিছু কুচক্রী লোক, যারা আমাদের বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে ট্রান্সজেন্ডারের নামে, নারী এবং পুরুষের অবাধ মেলামেশার নামে তারা যে অশ্লীলতার বিষবাষ্প আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চায়, ওটা বর্তমান শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামরা এই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি মানুষ, পুরুষ এবং নারী মাতৃগর্ভ থেকেই জন্মগ্রহণ করে। কিছু কিছু মানুষ প্রতিবন্ধী হয়, বুদ্ধি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তারাও কিন্তু আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় লিঙ্গ হয়ে যারা জন্মগ্রহণ করে, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছেন। একজন তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমরা হিজড়া বলে থাকি, এই হিজড়াদেরকে ইসলাম সম্মান করা শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, এদের প্রতি সম্মান প্রদর্শনের ব্যাপারে ইসলামী শরীয়ত স্পষ্ট করে দিয়েছে। একজন তৃতীয় লিঙ্গের মানুষ যদি তার শারীরিক গঠন বেশিরভাগ যদি পুরুষের মতো হয়, তাহলে সে পুরুষের শরীয়ত পালন করবে। শারীরিক আকার আকৃতি যদি বেশিরভাগ নারীর মতো হয়, তাহলে সে নারীর শরীয়ত পালন করবে, সে নারীর মতো চলাফেরা করবে। কিন্তু লক্ষ্য করে দেখা যায়, যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে, সে যদি মনে মনে বলে যে আমি নারী হয়ে গেলাম, তাহলে সে নাকি নারী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি যদি মনে মনে বলি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বললেই কি হয়ে যাব? জোরে বলেন। একটা দোকানে নিয়ে গিয়ে বললাম যে আমাকে এই মোবাইলটা দেন, কয় হাজার টাকা, কয় 1000 টাকা। আমি 10 টাকার নোট দিয়ে বললাম আমি মনে মনে এটাকে 1000 টাকার নোট মনে করি,
কেউ যদি এটা বলে তাহলে কি বুঝতে হবে তার মেন্টালি সমস্যা আছে কিনা নাই? জোরে বলেন। যারা আমাদের দেশে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা চালু করতে চায়, সুগার মম সুগার ড্যাডির যারা চালু করতে চায়, বুঝতে হবে ওদের মস্তিষ্কের মধ্যে সমস্যা আছে। ওদেরকে ধরে গলায় বেরি লাগাইয়া, পায়ের মধ্যে বেরি লাগাইয়া, প্রধানমন্ত্রী আপনি তাদেরকে পাগলা গারদে পাঠান। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কই পাঠাইতে হবে? পাগলা গারদে পাঠাইয়া পাবনা পাগলা গারদে নিয়ে গিয়া তারপরে ওদের চিকিৎসা করাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বললাম এর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলছেন একটা হামদে বারি তাআলা বলার জন্য।